চলতি বছরই লোকসভা ভোট, তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পায়নি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কৃষিক্ষেত্রে বড় ঘোষণা নেই, আয়কর হারে ছাড় নেই, রেল, সড়ক, পরিকাঠামো খাতেও বিরাট কোনো চমক নেই। মোট কথা, দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট কার্যত চমকহীন। সেভাবে দেখতে গেলে এবারের বাজেটের ঘোষণা বলতে শুধু ১ কোটি বাড়িতে সৌর বিদ্যুৎ, আবাস যোজনায় ২ কোটি বাড়ি, ৩ কোটি লাখপতি দিদি তৈরির প্রতিশ্রুতি। এর কোনোটি সরাসরি নির্বাচনকে প্রভাবিত করার মতো ঘোষণা নয়। মোদী সরকারের অন্তর্বর্তী বাজেটে উঠে এলো সার্ভাইক্যাল ক্যান্সার প্রসঙ্গ। এই ধরনের ক্যান্সার প্রতিরোধে টিকাকরণে জোর দিতে চায় কেন্দ্র, সেই কথাই জানান নির্মলা। তিনি বলেন, এবার থেকে সার্ভাইকেল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সরকার ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের টিকা গ্রহণে উৎসাহিত করবে। যদিও এই প্রক্রিয়া কিভাবে এবং কবে থেকে কার্যকর হবে তা এখনো বিস্তারিত জানা যায়নি। এদিকে স্বাস্থ্য পরিকাঠামোয় উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগের কথা জানানো হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের অনেকে চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে চান। সেই লক্ষ্য পূরণ করতেই বিভিন্ন হাসপাতালের পরিকাঠামোকে কাজে লাগিয়ে আরও মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে। শিশুদের স্বাস্থ্য খাতেও বিশেষ প্রকল্পের ভাবনা রয়েছে। এছাড়াও এবার থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা পাবেন অঙ্গনারী এবং আশা কর্মীরা বলে জানান নির্মলা সীতারমন। আসলে উত্তর মধ্য পশ্চিম ভারত নিরঙ্কুশ জয় এলেও আসন সংখ্যা বাড়াতে পূর্বাঞ্চলের দিকেই নজর ঘোরাচ্ছে বিজেপি। এই ইঙ্গিতেই মিলল এদিন অর্থমন্ত্রীর বাজেট ভাষণে। শান্তন টিভি। গ্যাপটি কাটতে দিও।